নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালোই আছি। তো আবার ফেরত চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে ভিডিও হচ্ছে সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার ব্যাপারে। সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে গেলে আমাদের কি কি জিনিসের উপর খেয়াল রাখতে হবে, কি কি জিনিস আমাদেরকে চেক করতে হবে, তার উপরে আজকে ভিডিওটা পুরোপুরি দেখবেন, শেষ অবধি দেখবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে সাপোর্ট করবেন। আর চ্যানেল যদি এখন অবধি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। লকডাউনের জন্য কি হচ্ছে, আমরা এখন সবাই হয় সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনছি, নয় নতুন গাড়ি কিনছি। নতুন গাড়ি কেনার আগে কি কি জিনিস চেক করতে হবে তার উপরে আমি অলরেডি একটা ভিডিও তৈরি করেছি। যদি সেই ভিডিওটা আপনারা না দেখে থাকেন, ওপরে আমি আই বাটনে লিঙ্কটা দিয়ে দেবো, সেখানে আপনারা চেক করে নেবেন। আর আজকে ভিডিওটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার ব্যাপারে। মধ্যবিত্ত ফ্যামিলিতে যারা আছেন, যাদের পক্ষে নতুন গাড়ি কেনা সম্ভব নয় বা যাদের সেরকম ফিনান্সিয়াল সচ্ছলতা নেই নতুন গাড়ি কেনার, তো সেই ক্ষেত্রে আমাদেরকে সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে হচ্ছে ফ্যামিলির জন্য। তো সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার জন্য কি কি জিনিস আমাদেরকে দেখতে হবে আজকে ভিডিওটা তার উপরেই। তো শেষ অবধি দেখবেন আর সঙ্গে থাকবেন। চলুন তাহলে শুরু করা যাক। সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার সময় আমাদেরকে কয়েকটা জিনিস লক্ষ্য রাখতে হবে। প্রথমত, যে গাড়িটা আমরা কিনছি সেই গাড়ির কাগজপত্র আমাদেরকে চেক করে নিতে হবে। কাগজপত্রের মধ্যে আমাদেরকে তিনটে কাগজের দিকে খেয়াল রাখতে হবে, তিনটে কাগজ আমাদেরকে ভেরিফাই করতে হবে। প্রথম কাগজ যেটা হচ্ছে সেটা হচ্ছে গাড়ির রেজিস্ট্রেশনের কাগজ। সেকেন্ড কাগজ যেটা হচ্ছে গাড়ির ইন্স্যুরেন্সের কাগজ। আর লাস্ট যেটা সেটা হচ্ছে গাড়ি যে শোরুম থেকে কেনা হয়েছে তার রিসিপ্টের কাগজ। এই তিনটে কাগজ যদি আমরা ভালো করে ভেরিফাই করি, সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো গাড়ি কত বছরের পুরনো, গাড়ি কত দিন ধরে চলছে এবং গাড়ির ওনার কারা কারা ছিলেন। গাড়ি যখন আমরা ইন্সপেকশন করব সেক্ষেত্রে আমাদেরকে কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে, কয়েকটা জিনিস আমাদেরকে দেখতে হবে। প্রথমত হচ্ছে গাড়ির স্পিডোমিটার। তো গাড়ির স্পিডোমিটার যেটা আমরা দেখবো, সেখানে থেকে আমরা বুঝে যাবো যে গাড়ি কত কিলোমিটার রান করেছে। এবং তাছাড়া আমাদেরকে গাড়ির বাইরের এক্সটার্নাল পোর্শনটাও দেখে নিতে হবে, পেইন্টটা দেখে নিতে হবে, রিপেন্টেড কাজ হয়েছে কিনা, গাড়ির মধ্যে কোনো রকম ডেন্ট আছে কিনা। ডেন্ট যদি থাকে তাহলে কি কারণে ডেন্ট হয়েছে গাড়িতে, সেটাও আপনাকে ওনারের কাছ থেকে ভেরিফাই করতে হবে। গাড়ির লাস্ট সার্ভিসিং কবে হয়েছিল সেটাও আপনাকে ওনারের কাছ থেকে জিজ্ঞেস করে নিতে হবে। দেখে নিতে হবে সার্ভিসিং এর কাগজপত্র, যেখানে আপনি সমস্ত ডিটেলস পেয়ে যাবেন গাড়ির কিসের ওপর সার্ভিসিং হয়েছে। এবং গাড়ি লাস্ট যদি ধরুন 2-3 বছরের পুরনো গাড়ি আপনি কিনছেন বা 5 বছরের পুরনো গাড়ি যদি কিনছেন, এই 5 বছরের গাড়ি কতবার সার্ভিসিং হয়েছে এবং লাস্ট সার্ভিসিং কবে হয়েছে। এছাড়া গাড়ির স্পিডোমিটারের দিকেও আমাদেরকে খেয়াল রাখতে হবে। স্পিডোমিটারের যে ওডোমিটারটা আছে সেখানে আমরা বুঝে যাবো যে গাড়ি কত কিলোমিটার রান করেছে। যদি আমরা কোনো সেকেন্ড হ্যান্ড গাড়ির শোরুম থেকে গাড়ি কিনছি, সেখানে স্পিডোমিটারে যত কিলোমিটার দেখাচ্ছে, মানে ওডোমিটারে যত কিলোমিটার দেখাচ্ছে গাড়িটা রান করেছে, সেটা ঠিক না বেঠিক সেটা আমাদেরকে চেক করার আমাদের পদ্ধতি আছে। আমরা গাড়ির টায়ারটাকে চেক করব। গাড়ির টায়ার যখন চেক করব, দেখে নেব গাড়ির টায়ারের মধ্যে যে খাঁজ কতখানি আছে। যদি দেখেন খাঁজ ঠিকঠাক আছে তাহলেই বুঝতে পারবেন গাড়ির টায়ার ঠিক আছে। গাড়ির কিলোমিটার যদি ধরুন 10,000 কিলোমিটার মতো রান করেছে, তাহলে গাড়ির টায়ারের সিচুয়েশন এরকম হবে। আর যদি দেখেন যে গাড়ি ওডোমিটারে গাড়ির টায়ারের দেখাচ্ছে যে মোটামুটি 30,000 বা 40,000 কিলোমিটার রান করেছে, তাহলে কিন্তু গাড়ির টায়ারের সিচুয়েশন এরকম হবে না। এরকম যদি টায়ার পান তাহলেই বুঝতে পারবেন যে গাড়ির টায়ার চেঞ্জ করা হয়েছে, নতুন টায়ার লাগানো হয়েছে গাড়িতে। আইডিয়ালি গাড়ির টায়ার চেঞ্জ হয় মোটামুটি 30 থেকে 40,000 কিলোমিটার রান করার পর। কিছু কিছু ক্ষেত্রে গাড়ি যদি অফরোডিং করা হয় বা গাড়ি যদি খুব রাফলি চালানো হয়, সেক্ষেত্রে গাড়ির টায়ার আপনার 20,000 কিলোমিটারেও আপনার চেঞ্জ করেন অনেকে। কিন্তু নর্মালি যদি ধরুন আপনার সিটিতে ড্রাইভ করছে বা হাইওয়েতে ড্রাইভ করছে, সেই ক্ষেত্রে যদি গাড়ির টায়ার চেঞ্জ করতে হয়, সেক্ষেত্রে গাড়ির টায়ার 30,000 থেকে 40,000 কিলোমিটারের মধ্যে চেঞ্জ হয়। এছাড়া যেটা আপনাদেরকে আরো একটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে গাড়ির ভেতরের কলকবজাগুলো ঠিকঠাক আছে কিনা। গাড়ির ভেতরের জিনিস বলতে আমাদেরকে চেক করে নিতে হবে যে এসির নবসগুলো এগুলো ঠিকঠাক আছে কিনা, এসির নবসগুলো ঠিকঠাক কাজ করছে কিনা। আর সেই অনুযায়ী গাড়িটাকে একবার অন করতে হবে, গাড়িটাকে চালিয়ে নিয়ে গাড়িটাকে একবার স্টার্ট করে আপনাকে ইঞ্জিনের আওয়াজটাও বুঝে নিতে হবে, ইঞ্জিনের আওয়াজ কিরকম হচ্ছে।
এছাড়া গাড়ির চেসিস নাম্বারটাও আপনাকে চেক করে নিতে হবে। তো চেসিস নাম্বার থেকেও আপনি বার করে নিতে পারবেন যে গাড়ি আপনার কত বছরের পুরনো। গাড়ির চেসিস নাম্বারটা মোটামুটি এই সমস্ত জায়গায় পেয়ে যাবেন, দরজা খুললেই আপনি নিচের দিকে পেয়ে যাবেন গাড়ির চেসিস নাম্বারটা। গাড়ির বনেট খুলে আপনাকে আরও কয়েকটা জিনিস দেখে নিতে হবে, সেটা হচ্ছে গাড়ির ব্রেক অয়েলের লেভেলটা কীরকম আছে, ঠিক আছে। তাছাড়া আপনাকে চেক করে নিতে হবে ওয়াশার ফ্লুইডের যে কন্টেনারটা সেটা ঠিকঠাক আছে কিনা, ওয়াশার ফ্লুইড আছে কিনা গাড়ির মধ্যে ঠিকঠাক, এই জিনিসটাও দেখে নিতে হবে। স্টেপনি টায়ারের অবস্থা কীরকম সেটাও আপনাকে একটু চেক করে দেখে নিতে হবে। এছাড়া ইঞ্জিন অয়েলও আপনাদেরকে চেক করতে হবে। ওডোমিটার কী করে চেক করতে হবে সেটা যেমন আমার এখানে এই গাড়ির ওডোমিটারতে যেরকম এই বোতামটা প্রেস করলে আমি দেখে নিতে পারছি যে আমার গাড়ি কত কিলোমিটার রান করেছে। তো এখান থেকেও আপনি একটা আন্দাজ করে নিতে পারবেন গাড়ির কত বছরের পুরনো কন্ডিশন কিরকম। প্লাস ভেতরের ইন্টারনাল পার্টসগুলো আপনার একটু চেক করে নিতে হবে, পেন্টসগুলোকে একটু ভালো করে বুঝে নিতে হবে ঠিকঠাক আছে কিনা, রিপেন্ট করা হয়েছে কিনা, কোনো অ্যাক্সিডেন্টে কোনো কেস আছে কিনা, গাড়িতে কোনো রকম ডেন্টস আছে কিনা, এগুলো আপনাকে চেক করে নিতে হবে। এবার আসা যাক গাড়ির সেকেন্ড হ্যান্ড গাড়ির দামের ওপর। সেকেন্ড হ্যান্ড গাড়ির দাম পুরোপুরি ডিপেন্ড করছে আপনি কিরকমভাবে ওটাকে নেগোশিয়েট করবেন। আর সেকেন্ড হ্যান্ড গাড়ি সবসময় আমি রেকমেন্ড করব যে ওনার তার কাছ থেকে কেনা, কোনো রকম ব্রোকার বা কোনো রকম মিডল পার্সনের থ্রু দিয়ে না গিয়ে ডাইরেক্ট ওনারের সাথে কন্ট্যাক্ট করে আপনার গাড়ি কেনাটা উচিত। আরেকটা জিনিস যেটা আমাদের দেখা উচিত, যেটা খুবই ইম্পর্টেন্ট কোনো সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার আগে, সেটা হচ্ছে 4টে চাকার অ্যালাইনমেন্ট। গাড়ির পেছনে গিয়ে আপনাদেরকে দেখে নিতে হবে 4টে চাকার ঠিকঠাক সোজাসুজি আছে কিনা। যদি দেখেন যে চাকা একটু টিল্টেড আছে, একটু ব্যাকা আছে এদিকে বা এদিকে, তাহলে কিন্তু সেই গাড়ি আপনার না কেনাই ভালো। তার মানে হচ্ছে যে আর কি ওনার সে আর কি গাড়ি ঠিকঠাক সার্ভিসিং করায় না, গাড়ির খুবই রাফ চালায় এবং গাড়ির প্রতি কোনো তার যত্ন নেই। এছাড়া আমাদেরকে গাড়ির নিচের দিকটা একটু চেক করে দেখে নিতে হবে, নিচে কোনো রকম তেল কিছু লিক করছে কিনা, নিচটা একটু ভালো করে এক্সামিন করতে হবে। দেখতে হবে কোনো রকম কিছু তার ফার কিছু কাটা আছে কিনা, তেলের লিকেজ হচ্ছে কিনা, নিচে কোনো রাস্টিং হয়েছে কিনা, তেলের অয়েল ট্যাঙ্কটা ঠিকমতো আছে কিনা, কোনো রকম ডেন্ট আছে কিনা, অয়েল ট্যাঙ্কটা কি অবস্থায় আছে সেটা, মানে অয়েল ট্যাঙ্কটা কি প্লাস্টিকের তৈরি না ওটা মেটাল অয়েল ট্যাঙ্ক, সেটাও আপনাকে দেখে নিতে হবে। প্লাস মেইন যেটা আমাদেরকে দেখতে হবে সেটা হচ্ছে কোনো রকম লিকেজ হচ্ছে কিনা এই ইঞ্জিনের মধ্যে। তো এটা তখনই বুঝতে পারবেন যখন গাড়ি আপনার কিছুক্ষণ ধরে আপনি গাড়িটাকে দাঁড় করিয়ে রেখেছেন এবং সেখান থেকে যদি কোনো রকম অয়েল ড্রিপ করে, তেল যদি পড়ে, তাহলেই আপনি সেটা বুঝতে পারবেন। এছাড়া আমাদেরকে দেখে নিতে হবে শক অ্যাবজর্বার্সগুলো, শক অ্যাবজর্বার্সের কী স্ট্যাটাস সেটাও আপনাকে দেখে নিতে হবে। আর আরেকটা জিনিস দেখে নিতে হবে এক্সস্ট পাইপের স্ট্যাটাসটা কি, এক্সস্ট পাইপ ঠিকঠাক আছে কিনা, কোনো রকম রাস্টিং জমেছে কিনা। পেছন দিক থেকে আমাদেরকে দেখে নিতে হবে, নিচ থেকে পেছন দিক থেকে দেখে নিতে হবে যে শক অ্যাবজর্বার্সগুলো সাসপেনশনে কোনো রকম লিকেজ আছে কিনা, ওখান দিয়ে কোনো রকম তেল বা কোনো রকম ফ্লুইড বেরোচ্ছে কিনা। যদি দেখেন যে কোনো রকম ফ্লুইড বেরোচ্ছে, তাহলে ধরে নিতে হবে যে সাসপেনশনের মানে অবস্থা ঠিক নেই, সাসপেনশনের কন্ডিশন ঠিক নেই, সেখানে সাসপেনশনটাকে আপনাকে চেঞ্জ করতে হবে। তো এই জিনিসগুলো আমাদেরকে খুব ভালোভাবে চেক করে নিতে হবে। আরেকটা জিনিস যেটা আমাদের দেখা উচিত হচ্ছে, এখান থেকে এই নিচ থেকে আপনি আরও ভালো করে অ্যালাইনমেন্টের ব্যাপারটাও বুঝে যাবেন, চাকার মধ্যে অ্যালাইনমেন্টের স্ট্যাটাসটা কীরকম, ঠিকঠাক অ্যালাইনমেন্ট আছে কিনা। এছাড়া একটা ওভারঅল একটা 360 ডিগ্রি আপনাকে একটা ভেরিফাই করে নিতে হবে, দেখে নিতে হবে গাড়িটাকে চারদিক দিয়ে। সবসময় রেকমেন্ডেড হচ্ছে আপনি যখন নতুন গাড়ি কিনছেন বা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনছেন, তখন আপনার সাথে কাউকে একজনকে নিয়ে যাওয়া উচিত যার আর কি গাড়ির সম্বন্ধে ভালো জ্ঞান আছে। তাকে দিয়ে আপনি গাড়িটাকে একবার একটু চেক করিয়ে নেবেন। আর গাড়ির একটা টেস্ট ড্রাইভ অবশ্যই করবেন। মোটামুটি 5 থেকে 7 কিলোমিটার গাড়িটাকে চালাবেন, ভালোভাবে রেভ করে চালাবেন, জোরে চালাবেন, আস্তে চালাবেন, ব্রেক দিয়ে চেক করে দেখবেন যে ব্রেক ঠিকঠাক কাজ করছে কিনা। তো এটা থেকে আপনি ভালো বুঝতে পারবেন। তারপর আপনার গিয়ার ঠিকঠাক পড়ছে কিনা, গিয়ার নবের পজিশন, বা আপনি যখন ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ারে দিচ্ছেন গাড়ি, বা ফোর্থ গিয়ারে দিচ্ছেন বা ফিফথ গিয়ারে দিচ্ছেন, গাড়ির গিয়ারের পজিশনিংটা ঠিকঠাক হচ্ছে কিনা, ঠিকঠাক গাড়ির গিয়ার প্লেস হচ্ছে কিনা, সেটাও আপনাকে একটু চেক করে দেখে নিতে হবে। গাড়ি যখন আইডল ফেজে, তখন আপনাকে গিয়ার কিভাবে চেক করবেন সেটা আপনাকে আমি একটু দেখিয়ে দিই। গাড়ি এখন নিউট্রাল পজিশনে আছে,
গিয়ার এরকম ভাবে স্লাইড করবে। তারপর ক্লাস টিপে যখন আমি ফার্স্ট গিয়ারে দিলাম ঠিকঠাক স্লাইড করছে কিনা সেটা আপনাকে একটু চেক করে দেখে নিতে হবে। তারপর আমি এখন সেকেন্ড গিয়ারে ফেললাম গাড়ি, ঠিকঠাক গিয়ার স্লাইড হচ্ছে কিনা। তো এর থেকে কি হবে, এটা থার্ড গিয়ারে দিলাম, এটা ফোর্থ গিয়ারে দিলাম, এর থেকে কি হবে আপনি একটা আইডিয়া পেয়ে যাবেন যে গাড়ির গিয়ার বক্সটা ঠিকঠাক আছে কিনা। গিয়ার বক্স যদি ঠিকঠাক থাকে তাহলে গিয়ার কিন্তু আপনার ক্লাচ ছাড়া স্লাইড করবে না। এই দেখুন, যেমন আমি ক্লাচ ছাড়া যখন আমি গিয়ারটাকে ওপরে প্লেস করার চেষ্টা করছি তখন কিন্তু একটা রেজিস্ট্যান্স আসছে, যে আমি ক্লাচটা টিপে এটাকে করছি তখন এটা নর্মালি যাচ্ছে। তো এটা হচ্ছে নর্মাল একটা গিয়ার বক্সের ফাংশনিং। যদি আপনি দেখেন যে ক্লাচ ছাড়া গিয়ার ওপরে যাচ্ছে উইদাউট এনি প্রেশার, জোর না দিয়েই যদি আপনি ওপরে ঠেলতে পারছেন গিয়ার, তার মানে বুঝতে পারবেন যে গিয়ার বক্সে কিছু প্রবলেম আছে, মানে গিয়ার বক্সের হয়তো কিছু সার্ভিসিং করানোর ব্যাপার আছে, বা এমনও হতে পারে যে গিয়ার অয়েল হয়তো কমে গেছে। তো সেই জিনিসটাও আপনাকে একটা মেকানিক বা টেকনিশিয়ানকে দিয়ে চেক করিয়ে নিতে হবে। এছাড়াও গাড়ির লাইট অন করে আপনাকে চেক করে দেখে নিতে হবে যে সমস্ত লাইটস গুলো ঠিকঠাক কাজ করছে কিনা। এরকম করে লাইট জ্বালিয়ে আপনাকে চেক করে দেখে নিতে হবে, সবকটা লাইট আপনাকে চেক করে দেখে নিতে হবে যে ঠিকঠাক কাজ করছে কিনা। স্পিডোমিটার বলুন, দ্য কনসোল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটা যেটা বলুন সেটা ঠিকঠাক কাজ করছে কিনা সেটাও আপনাকে দেখে নিতে হবে। গাড়ি অন করার পর, গাড়ি স্টার্ট করার পর কোনো রকম ওয়ার্নিং সিগন্যালস দিচ্ছে কিনা সেটাও আপনাকে একটু চেক করে দেখে নিতে হবে। যদি কোনো ওয়ার্নিং সিগন্যালস থাকে তাহলে লাস্ট সার্ভিসিং এর রেকর্ডসটা আপনি চেক করবেন। আরেকটা জিনিস যেটা আপনাদেরকে চেক করা উচিত সেটা হচ্ছে যে গাড়ি যখন আপনি অন করছেন, আইডল ফেজে যখন গাড়ি অন করছেন, গাড়িতে কোনো রকম ইঞ্জিন আরপিএম এর কোনো রকম ফ্লাকচুয়েশন হচ্ছে কিনা, মানে গাড়ি খুব বেশি আরপিএম হাই হচ্ছে আবার লো হচ্ছে কিনা। সেটা যদি হয় আইডল ফেজে, তাহলে আপনাকে ধরে নিতে হবে যে গাড়ির ইঞ্জিনের মধ্যে হয়তো সার্ভিসিং এর দরকার আছে। এরকম হতে পারে যে গাড়ি হয়তো অনেকদিন ধরে দাঁড়িয়ে আছে, গাড়ি হয়তো বেশি ইউজ করা হয় না, তার ফলে আরপিএম এ ফ্লাকচুয়েশন হওয়ার চান্সেস থাকে। এবং আরপিএফ এ যদি ফ্লাকচুয়েশন হতে থাকে, ধরুন আপনি গাড়িটাকে আইডল করে রেখেছেন, আইডল ফেজে অন করে রেখেছেন 5 থেকে 7 মিনিট, তা সত্ত্বেও গাড়ির আরপিএম কখনো হাই হচ্ছে কখনো লো হচ্ছে, তো এই ক্ষেত্রে কিন্তু আপনাকে একবার টেকনিশিয়ানকে দিয়ে গাড়িটাকে চেক করিয়ে নিতে হবে যে গাড়ির ভেতরে ইঞ্জিনের মধ্যে কোনো রকম প্রবলেম আছে কিনা। এছাড়া গাড়ির এসি কিরকম কাজ করছে, এসিটাকে অন করে আপনাকে চেক করে দেখে নিতে হবে এসি ঠিকঠাক কুলিং হচ্ছে কিনা। গাড়ির ইঞ্জিন অয়েলটাকে আপনাকে চেক করে দেখে নিতে হবে গাড়ির ইঞ্জিন অয়েল ঠিকঠাক কাজ করছে কিনা, ঠিকঠাক আছে কিনা, কাজ করছে না, ইঞ্জিন অয়েলের লেভেল ঠিকঠাক আছে কিনা। ইঞ্জিন অয়েল চেক করার পদ্ধতি হচ্ছে গাড়িটাকে অন না করে আপনাকে চেক করতে হবে। গাড়ি যখন একদম পুরোপুরি ঠান্ডা, তাহলে আপনি যখন একদম পুরো ঠান্ডা অবস্থায় গাড়ি আছে, গাড়ি যখন গরম নয়, ইঞ্জিন যখন গরম নয়, তখনই আপনি অয়েল ডিপটাকে, একটা স্টিক আছে সেই স্টিকটাকে ডিপ করে আপনাকে বার করে দেখে নিতে হবে ইঞ্জিনের অয়েলের লেভেলটা এবং অয়েলের কালারটা। এই সমস্ত ব্যাপার কিন্তু আমি ডিসকাস করেছি আমার এই নিয়ে আমি অলরেডি একটা আলাদা ভিডিও করেছি গাড়ির মেনটেন্যান্সের ওপর। লকডাউনে কিভাবে গাড়ি মেনটেন করতে হবে, কি কি জিনিস চেক করতে হবে, সেই ভিডিওটা যদি আপনারা না দেখে থাকেন তাহলে আপনারা ওপরে আই বাটনে চেক করে নিয়ে দেখতে পারেন। তো মোটামুটি এই কটা জিনিসই আপনাকে চেক করতে হবে সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার সময়। তা আমি সবসময় রেকমেন্ড করব যে গাড়ি আপনি যে ওনার তার কাছ থেকে ডাইরেক্টলি কিনুন, কোনো রকম ভায়া মিডিয়াতে না গিয়ে কেনার, তাহলে আপনি ভালো ডিল করতে পারবেন, মানে ভালোভাবে নেগোশিয়েট করতে পারবেন ওনারের কাছ থেকে। এবং গাড়ির ব্র্যান্ডের উপরেই ডিপেন্ড করে গাড়ির প্রাইসিং। তো প্রাইসিং এর ব্যাপারে আমি সেরকম কোনো আইডিয়া দিতে পারবো না আপনাদেরকে, এটা সম্পূর্ণ ডিপেন্ড করছে আপনার নেগোসিয়েশন স্কিলসের উপর। তো আশা করি ভিডিওটা আপনাদের আজকে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে সাপোর্ট করবেন, আর যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে আসি, আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, বাড়িতে থাকবেন, আর প্লিজ ডু সাপোর্ট মি। থ্যাংক ইউ, আসছি, টাটা। ওনার কজন, ফার্স্ট হ্যান্ড ওনার না সেকেন্ড হ্যান্ড ওনার না থার্ড হ্যান্ড ওনার। সবসময় অ্যাডভাইজেবল যে ফার্স্ট হ্যান্ড ওনার গাড়িকে সেরকম সামর্থ্য না থাকে ডিউ টু ফিনান্সিয়াল ক্রাঞ্চেস, আমরা সেকেন্ড হ্যান্ড ওনারের গাড়ি কিনতে পারি।
যত কিলোমিটার দেখাচ্ছে গাড়িটা রান করেছে সেটা ঠিক না বেঠিক সেটা আমাদেরকে চেক করার আমাদের কি বলবো, তো মোটামুটি এই কটা জিনিসও আমাদেরকে দেখতে হয় গাড়ি কেনার সময়। এছাড়া আর কিছু আছে কিনা আমি দেখে বলছি।